স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুসূদন, সাথে আছে আমি শামীম মুজাহিদ। হরতাল অবরোধের কারণে এ পর্যন্ত প্রায় ৭৫,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এতে ক্ষতির মুখে পড়েছে দেশের ব্যাংকিং খাত। এই অবস্থা চলতে থাকলে ঋণ বিতরণ এবং আদায়ে সমস্যা হবে বলে মনে করছেন ব্যাংকাররা। আজ আমাদের আলোচনার বিষয় রাজনৈতিক অস্থিরতায় ব্যাংকিং খাত। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন এবি ব্যাংকের সভাপতি এবং ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে কেমন আছেন আপনি? ভালো আছে। আজ আমরা আলোচনা শুরু করছি যখন এই মুহূর্তে দেশের গত এক মাস ধরে আমরা দেশের ব্যবসা বাণিজ্যের স্থবিরতা নেমে এসেছে, মূলত না, একটাই মাত্র কারণ, দেশের রাজনৈতিক অস্থিরতা চলছে এক মাস ধরে। ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই তারা বলছে যে এই সময়ের মধ্যে আবার ৭৫,০০০ কোটি টাকা তারা ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এর ক্ষতি ব্যবসার অন্য খাতে যেমন ব্যাংকিং খাতেও এসেছে। এখন একটু আপনাকে জানতে চাচ্ছি এই মুহূর্তে ব্যাংকিং সেক্টর আসলে কীভাবে চলছে, আপনারা ব্যাংক কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এই হরতাল এবং অবরোধের কারণে? আমরা এই মুহূর্তে তো আমি বলতে পারি যে এরকম সমস্যা নাই, কিন্তু সামনে এটা একটা ক্ষতি হতে পারে। যে আমরা তো ঝুঁকি নিয়ে টাকা পয়সা দিয়ে থাকি ইন্ডাস্ট্রিকে, ডিফারেন্ট সেক্টরস অফ দ্য ইকোনমিতে দিয়ে থাকি। সেখানে আমাদের টাকা আদায় করার নিয়ে একটু ফেরত পাওয়ারটা নিয়ে একটা ঝুঁকি থেকে যাবে এই ধরনের অ্যাক্টিভিটি যদি হতে থাকে। আজ প্রায় এক মাস হয়ে গেল এই অ্যাক্টিভিটি চলছে। আমরা চাই একটা পিসফুল অ্যাটমসফিয়ারে এইসব ইস্যুসগুলো রিজলভ হয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারি। বাংলাদেশ একটা ভালোই করছে, আপনারা সবাই জানেন যে আমাদের economy has done very well last few years. Exactly. We have our GDP growth has remained quite stable. It's more than 6. আমরা চাচ্ছিলাম এই বছরে 7.3, এখন আমরা এই যে কালকেই একটা তথ্য আমরা পেয়েছি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মাননীয় অর্থমন্ত্রী একটা ইন্টারভিউতে বলেছেন যে এটা বোধহয় আমরা সম্ভব হবে না এই মুহূর্তে। তবুও যদি 6.5 to 7 এর মধ্যে থাকি আমাদের জন্য খুবই ভালো, আমাদের দেশের জন্য খুব ভালো। এই অস্থিরতায় ব্যবসায়ীরা প্রায় যেটা বলছেন তারা ব্যাংকের যে লোন কিস্তি দিতে পারছেন না এবং তারা বলছেন তাদের ব্যবসার প্রতি বন্ধ হয়ে গেছে এবং ব্যবসা যখন বন্ধ হবে তখন ব্যাংকের পরে এই প্রেশারটা আসলে ব্যাংকে চলে আসে। এই সময় অনেকেই দাবি করছেন যে তারা ব্যাংকে সুদ কীভাবে দেবেন, কিস্তি কীভাবে দেবেন। সো এটা আমাদের ব্যাংকিংয়ের জন্য এখন এই মুহূর্তে নতুন একটি চিন্তা এসেছে, যেটা এক মাস আগেও ছিল না যে ব্যাংকে এই সমস্যা আসতো। তো এই ক্রাইসিস যেটা, এই মোকাবেলার জন্য ব্যাংকগুলো কি প্রিপেয়ার্ড বা ব্যাংকগুলো আসলে কী করতে পারে? আমাদের তো একটা যখন লোনগুলা খারাপের দিকে যায় আমাদের একটা সিস্টেম আছে যেভাবে আমরা ক্লাসিফাই করি, স্পেশাল মেনশন করি, এইভাবে আমরা লোনসগুলোকে রাখি। কিন্তু এটাকে ঠিক রাখার জন্য এই সেক্টরটা, ব্যাংকিং সেক্টর ঠিক রাখার জন্য আমরা 2013-এ সেন্ট্রাল ব্যাংক একটা সার্কুলার দিয়েছিল যে আমরা একটা শর্ট টাইম একটা রিশিডিউলের একটা স্টেপ নিয়েছিল সেন্ট্রাল ব্যাংক, যে আপনারা এটাকে রিশিডিউল করে দিতে পারেন যেসব সেক্টর এফেক্টেড ডিউ টু পলিটিক্যাল সিচুয়েশন। একটা 6 মাসের জন্য ছিল, জুন পর্যন্ত ছিল 2014। এখন রিসেন্টলি লার্জ লোনের বেলায় ওনারা করেছেন 12 বছর পর্যন্ত রিস্ট্রাকচারিং করা যাবে। তা আমার মতে যে এরকম আবার যদি দরকার পড়ে, যদি এরকম একটা সুবিধা করে দেয় সেন্ট্রাল ব্যাংক, তাহলে আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, সেটা আমরা আদায় করতে আমাদের জন্য we have to look into their যেটা ওরা এফেক্টেড হচ্ছে ইন্ডাস্ট্রিগুলা, লোন দিতে অসুবিধা হচ্ছে ডিউ টু দিস সিচুয়েশন। অনেকে আছে যে দে ক্যানট সেল দেয়ার গুডস প্রপারলি, ওইটার জন্য তো সেন্ট্রাল ব্যাংক করতেই পারে। এটার জন্য আমরাও ওদেরকে, আমাদের যে ক্লায়েন্টস আছে যে সেক্টরে আরএমজি আছে, শিপ ব্রেকিং আছে, আরো অন্য কমোডিটি সেক্টর, আমরা এটাতে অ্যাসেস করতেই পারি এইভাবে সেন্ট্রাল ব্যাংকে আমাদের সাথে। নিশ্চয়ই সেন্ট্রাল ব্যাংক থেকে সেই নির্দেশনা আসতে হবে আর কি। জনাব চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরতে শিগগিরই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুসূদন। দেখতে সব এক, আসলে কি এক তেমনি। সব 500W রড এক না, BSRM এক্সট্রিম।
আজ আমরা আলোচনা করছি রাজনৈতিক অস্থিরতায় ব্যাংকিং খাত নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন এবি ব্যাংকের সভাপতি এবং ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী, এবং এই মুহূর্তে আমার সাথে যোগ দিয়েছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। জনাব নিজাম চৌধুরী এবং জনাব শামীম আহমেদ চৌধুরী, আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জনাব নিজাম চৌধুরী, বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম জনাব শামীম চৌধুরীর সাথে। আমরা আলোচনা করছিলাম যে দেশের এই অবস্থায় ব্যাংকিং খাতগুলো কী অবস্থায় আছে, কারণ গত এক মাসের হরতাল অবরোধে ব্যবসার অন্য সব খাতে এফেক্ট করেছে এবং ব্যাংকিং খাতের বাইরে নয়। কী অবস্থায় আপনারা আছেন ব্যাংকিং? ব্যাংকিং খাতে ভালো চলছিল গত এক বছর 2014-তে। হ্যাঁ। সেটা তো তার প্রমাণ মিলে আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান যে পুরস্কারটা পেলেন এশিয়া প্যাসিফিকের জন্য, মানে সেন্ট্রাল ব্যাংক অফ দি ইয়ার যে পুরস্কারটা পেলেন, এটা দিয়ে বোঝা যায় যে আমাদের ব্যাংকিং খাতটা খুব ভালোই চলছিল। এবং বিভিন্ন ব্যাংকের বছর শেষে ডিসেম্বরে যে তাদের লভ্যাংশ ঘোষণা করা হলো যে কে কত লাভ করেছে, এটা কিন্তু খুবই একটা ভালো লক্ষণ আমরা দেখেছিলাম। কিন্তু গত এক মাস বা 35 দিনে যে অবস্থাটা দেশে বিরাজ করছে, এটা তো শুধু ব্যাংকিং খাত নয়, সারা দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা এখন দাঁড়িয়েছে। এবং আপনাকে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, টোটাল অর্থনীতিটা ডিপেন্ড অন ব্যাংকিং সেক্টর। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা ট্রু জিনিস। এটা কোনো অর্থনীতিবিদের কোনো গবেষণা করে বের করতে হবে না। আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি উন্নতি লাভ করতে হয়, ব্যাংকের হেল্প ছাড়া কিন্তু সেটা সম্ভব না। এমনি সাহেব ভালো করে বলতে পারবেন, ওরা এভরিডে বেসিস কাস্টমারদের সাথে কাজ করেন, আমরা তো পলিসি মেক করি। কিন্তু আমার কাছে অত্যন্ত খারাপ লাগছে এই মুহূর্তে, আমরা সবাই বলছি যে এটা থেকে উত্তরণের উপায় কি। রাইট। বিভিন্ন আমি টক শোতে দেখি রাত্রে 1টা 2টা পর্যন্ত সবাই ঘাম ঝরিয়ে ফেলছেন, যে বলছেন এটা থেকে উত্তরণের উপায় কি। উত্তরণের উপায় খুবই সিম্পল, এটা না করলে হয়, ভেরি সিম্পল। আমাদের রাজনীতি যারা নির্দেশনা দিচ্ছেন বলা হয়, বা যাদের কারণে এগুলো হচ্ছে, ওনারা বলে দিলে হলো যে আজ থেকে কালকে থেকে আর করো না। এটা আসলে দীর্ঘ সময় যে সমস্যা, রাজনৈতিক সমস্যা সমাধান হওয়া, রাজনৈতিকভাবে হয়তো করতে হবে, সমাধান হওয়া উচিত, সমাধান হওয়া। তবে আপনাকে একটা কথা বলি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমেরিকায়, আমরা দেখেছি আমেরিকায় আপনার যে 99 থেকে 2001-2 সালের মধ্যে যখন ব্যাংকগুলো ধস নামলো, শেষ দিকে কিন্তু গভর্নমেন্টকে এদেরকে প্রণোদনা দিয়ে বিশাল অঙ্কের বেল আউট দিয়ে এদেরকে রক্ষা করতে হয়েছে। আমি খুব ভয় লাগছে আমার যে এ ধরনের কোন অবস্থার মধ্যে আমাদের ব্যাংকিং খাতটা পড়ে কিনা। আই হোপ নট। আমরা আশা করছি যে আমরা ওই অবস্থায় যাব না, আমরা আশা করছি। জনাব শামীম আহমেদ চৌধুরী, আপনাকে জানতে চাচ্ছি যে আমরা যে সময় বলছি যে ক্রাইসিস যাচ্ছে এই মুহূর্তে, ক্রাইসিস ক্রিয়েটস অপরচুনিটি। সো ব্যাংকগুলো কি এমন কিছু ইনোভেশন এই মুহূর্তে আনতে পারে কিনা যাতে এই ক্রাইসিসটাকে আসলে অ্যাভয়েড করতে পারে? ব্যাংকগুলো নিজেদের কি ধরনের প্রস্তুতি রয়েছে আসলে? আমরা যে এখন যে প্রস্তুতি আমাদের আছে, এখন যেরকম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে, আমরা এর মধ্যে যে প্রস্তুতি নিব, কি ধরনের প্রস্তুতি নিব? আমরা তো আর বিজনেসটাকে বাড়িয়ে নিতে পারছি না, একটু সবাই বলছে আচ্ছা দেখি সিচুয়েশনটা, দেখি কিরকম যায়। সিচুয়েশন দে আর ওয়েটিং ফর দ্য সিচুয়েশন টু ইমপ্রুভ না করলে যে আরো রিফাইন্যান্সিং বলেন, আরো যদি ইনফ্রাস্ট্রাকচারের প্রজেক্টসে আমরা যেতে হতে হয়, আমাদেরকে তো সিচুয়েশনটা দেখেই আমাদেরকে এন্টারপ্রেনার্স আসবে। এই সিচুয়েশনে তো এন্টারপ্রেনার যারা আছে তারা তাদের ব্যবসাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছে, সেখানে আমরা ব্যাংক সাহায্য করবে, সেখানে উইল কাম ফরওয়ার্ড অ্যান্ড হেল্প দেম, অ্যাসিস্ট দেম, যেগুলা ভালো ব্যবসা হচ্ছে আমাদের সাথে। আর যেগুলা নতুন আসবে তারা তো 10 বার চিন্তা করবে বিফোর দে ইনভেস্ট সাম মোর মানি ইনটু দ্য ইকোনমি। দেশি বিদেশি দুই ধরনেরই ইনভেস্টর হতে পারে। এখন হলো ইটস এ পলিটিক্যাল ডিসিশন। এটা তো আমরা তো ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করি, আমরা তো এখানে ইনভলভ না। তো পলিটিক্যাল ডিসিশন যদি ঠিক দিকে হয় আমাদের জন্য ভালো হয়। সেটাই আসলে আমরা সেই অপেক্ষায় আছি যে আমাদের দেশের পলিটিশিয়ানদের শুভবুদ্ধির উদয় হবে এবং এই অবস্থা আসলে থাকবে না। ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। জনাব চৌধুরী, আপনাকে জানতে চাচ্ছি যে আপনি বলছিলেন যে আপনারা এখনো হয়তো সেই ধরনের বেল আউট প্যাকেজের কথা ভাবছেন না ব্যাংকিং সেক্টরের জন্য। আমরা প্রায় বলে থাকি যে আমাদের দেশটার ইকোনমি অনেক রেজিলেন্ট, আমরা অনেক কিছু খাত সইতে পারি। 1 মাস হয়ে গেছে, আমরা আসলে আর কতদিন এই ঘাত সইতে পারবো বলে আপনার মনে হয়?
ব্যবসায়ীদের কালকে একটা প্রতিবাদ Exactly. আয়োজন করেছে তারা FBCCI এর নেতৃত্বে করা হয়েছে। FBCCI এর উদ্যোগে। সেখানে আমি দেখলাম ওনারা সবাই বলছেন যে আমাদের অর্থনীতির ৭৫,০০০ কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। তাহলে এটা কিন্তু একটা দেশের জন্য, আমাদের মতো একটা উন্নয়নশীল দেশের জন্য একটা বিশাল অঙ্কের লস। অন দি আদার হ্যান্ড আমাদের গার্মেন্টস আরএমজি আমাদের বিগেস্ট এক্সপোর্টিং সেক্টর, সেখানে তারা যে প্ল্যান বানিয়েছে যে ২০০১ সালের মধ্যে ২০২১ সালের মধ্যে Right. আমাদের আরএমজি খাতটাকে তারা $50 বিলিয়ন মার্কে নিয়ে যাবে। এবং এদেশের ব্যাংকগুলোর বিশাল অঙ্কের একটা ইনভেস্টমেন্ট এই আরএমজি সেক্টরে আছে। আমি শুধু একটা খাতের কথা বললাম, এছাড়া আমাদের আরো অনেকগুলো প্রসপেক্টিভ খাত আছে, যেমন আমাদের ফার্মাসিউটিক্যাল, আমাদের লেদার ইন্ডাস্ট্রিজ, আজকে আমাদের যে ডিজিটাল ওয়ার্ল্ড কনফারেন্স শুরু হলো 4 দিনের ইন্টারন্যাশনাল কনফারেন্স, সেখানে সফটওয়্যার রপ্তানি করে বাংলাদেশ মোর